আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের বাচ্চাগুলা এইভাবে ঝরে যাচ্ছে, তার কারণ হচ্ছে আপনারা ধানের গুঁড়াটা পর্যাপ্ত পরিমাণ বেশি খাওয়াইতেছেন। আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে আপনাদের এই কমেন্ট পড়ার পরে বা অনেকেই কমেন্ট করছে এটাই যে বাচ্চা ভিজে যায় ধানের কুড়া খাওয়াইতে বা ধানের গুঁড়াটা একটু কম খাওয়াবেন। আমরা হচ্ছে পানা মেরে নিয়ে আসি, 5-6 দিন হলো আমরা পানা খাওয়াইতেছি বাচ্চাকে। আমরা আপনাদের কমেন্ট পাওয়ার পরে আমরা ধানের গুঁড়াটা খুবই সীমিত পরিমাণ দিচ্ছি, যেটা না বললেই হয়। মানে এটা না দিলে আর কি মানে বাচ্চা ওইভাবে খাইতেও চায় না, যার জন্য আর কি ধানের গুঁড়াটা একদম সীমিত পরিমাণ দিচ্ছি আমরা। আর পানাটা খাওয়াইতেছি, সাথে আছে আপনার ভুট্টার গুঁড়া, ধান আছে, ফিট আছে, আবার ওই জিঙ্কটা আমরা খাবারের সাথে মিক্স করে দিচ্ছি, পানির ভিতরে অল্প কিছু দিচ্ছি। এভাবে আমরা খাবার তৈরি করি। আপনারা আমাদেরকে একটু বেশি বেশি কমেন্ট করে বলবেন যে আমাদের প্রবলেমটা কি, আমরা কিভাবে আরও কি করব। এটা আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা অভিজ্ঞ ফার্মার আছেন, যারা হচ্ছে ফার্ম দিছেন আর কি, এক্সপেরিয়েন্স, তারা হচ্ছে আমাদেরকে একটু বলবেন আর কি যে এইভাবে করলে আপনাদের ভালো হবে। আমরা দেখে দেখে ওইভাবে করার ট্রাই করব। যদি আপনাদের কমেন্টগুলো আমাদের ভালো লাগে যে এইভাবে করলে হয়তো আমাদের ভালো হবে, তাহলে আমরা ওইভাবে করার চেষ্টা করব। আপনারা সবাই একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমরা হচ্ছে ফার্মটা আগে হচ্ছে আপনার 6 দিন 7 দিন পর পর পরিষ্কার করতাম, এখন 3 দিন 4 দিন পর পর ফার্ম পরিষ্কার করি, একদম একদম ফুল ক্লিন করি আর কি। দেখেন আমরা পাইপের মাধ্যমে ফার্মটা একদম ক্লিন করতেছি, কারণ পরিষ্কার করার সুবিধা আছে, নিচে হচ্ছে পানি, যার কারণে যত ময়লা আছে সব পানির সাথে মিশে যায়। আমরা এখন 3-4 দিন পর পরই হচ্ছে ফার্মটা পরিষ্কার করি। আর বাচ্চাকে আপাতত পানিতে নামাইতেছি না, কারণ বাচ্চাকে পানিতে নামাইলে এখান থেকে দেখি যে সকালে 2-1টা করে মারা যায় আর কি। এই জন্য আমরা চিন্তা করছি যে বাচ্চাকে আরও 10-12 দিন উপরে রাখবো। আমাদের ভুল হয়েছে ভাই, প্রথমেই আমরা যখন ব্রডিংটা এভাবে ভালোভাবে করতে পারি নাই, যাই করছি তখন যদি আমরা বাচ্চাকে একদম পানিতে নামায় দিতাম, 5 দিন বয়সের পর থেকে যদি বাচ্চাকে পানিতে নামায় দিতাম, বা আমরা পুষ্কুনি তৈরি করে যদি বাচ্চাকে সাঁতার কাটাইতাম, তাহলে হচ্ছে আমাদের বাচ্চাগুলো এখন আর এই যে এই অবস্থা আমাদের দেখতে হতো না, বা বাচ্চাগুলা অতি সহজে পানিতে নেমে যেত। এখন বাচ্চা পানিতে নামাইলে বাচ্চা নামতে চায় না, সীমিত কিছু পরিমাণ বাচ্চা হচ্ছে সাঁতার কাটে, আরগুলা ওই শুকনা পাড়ে বসে থাকে, বা একটু অল্প পানির ভিতরেই ওরা শুধু গাওটা ধোয়ার পরে আবার উঠে আসে। যখনই আপনার ওই বাচ্চাগুলোকে নামায় দেওয়া হয়, তখন সীমিত পরিমাণ কিছু বাচ্চা পানিতে নামে, আরগুলো হচ্ছে আপনার অল্প পানিতে গোসল করে উপরে দেখি যে ঝিম পারতেছে। যার কারণে সকালে ফার্মে যখন বাচ্চাকে তুলি, সকালবেলায় দেখি যে ওইখান থেকে 2-3টা বাচ্চা মারা যায়। এর জন্য আমরা চিন্তা করছি বাচ্চাকে আর এখন পানিতে নামাবো না, কিছুদিন এইভাবেই দেখি। আমরা বাচ্চাকে এখন আর পানিতে নামাইতেছি না, দেখা যাক আরও কিছুদিন দেখি কি হয়। যাই হোক, আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন তারা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে বলবেন, আমাদের একটু শিখিয়ে দিবেন যে তোমরা এইভাবে কাজটা করো, দেখো কি হয়, আমরা তাহলে ওইভাবে ট্রাই করব। অনেকেই ভালোই কমেন্ট করেছেন, ওই কমেন্টগুলাই পড়ে আমরা ট্রাই করতেছি যে দেখি এইভাবে করলে কি হয়। আপনারা সবাই আমাদেরকে ভালো কমেন্ট করবেন, যাতে আমরা এইখান থেকে কিছু শিখতে পারি বা করতে পারি। আমরা হচ্ছে নতুন ভাই, এই জন্য হচ্ছে ঝামেলা। আমরা নতুন, তারপর হচ্ছে কম বাচ্চা নিয়ে আসছি যাতে আমরা শিখতে পারি। অনেক কিছুই শিখছি এই কয়েকদিনে, মানে যা বলার মতো না। মানে এখন আমরা যদি ইনস্ট্যান্ট যদি বাচ্চা নিয়ে আসি, ইনশাল্লাহ আমাদের বাচ্চা আর মরবে না। আমরা যেভাবে ব্রডিং করব বা যত কিছু এইখান থেকে শিখছি, এটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর আমাদের বাচ্চা মরবে না, আশা করি। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের বাচ্চাগুলো সব সুস্থ থাকে, বা আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে একটু বলবেন, জানাবেন, আমরা ওইভাবে কাজ করার চেষ্টা করব। অনেকেই কমেন্ট করছিলেন, ভালোই কমেন্ট করছিলেন, এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি।
মানে ওই পদ্ধতি কিছু কিছু পদ্ধতি আমরা অবলম্বন করছি। তার ভিতরে একটা হচ্ছে আমরা খাবারের সাথে প্রচুর পরিমাণ হচ্ছে বেশি হচ্ছে আমরা গুঁড়াটা দিতাম, গুঁড়াটা একটু কমায় দিছে, মানে ওটা না দিলেই চলে আর কি, ওই পরিমাণে আমরা দিছি গুঁড়াটা একদম কম দিছি আর কি। এভাবে আমরা দেখি কয়েকদিন খাবারটা তৈরি করে দেখি কি হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর আমাদের বাচ্চাগুলো সব যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। আর আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, সাবস্ক্রাইব করে আমাদের আরও ভালো ভালো দিক নির্দেশনা দিয়েন। আর আমরা প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব, আমরা কিভাবে পরিচর্যা করি, কিভাবে খাওয়াই বা কী করি, একটু জেড আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আমরা কোনো কিছু গোপন রাখি না ভাই। আর যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।